ফ্রি হিট আপনাদের প্রশ্ন, আপনার মন্তব্য সবকিছু নিয়ে কথা হবে। এবার প্রথম যে কমেন্টটা করেছেন তার নাম সোহেল খান। তিনি বলছেন, আমার একটা প্রশ্ন, সোহান, নাইম শেখ, এনামুল হক, বিজয় আর কত রান করলে তারা জাতীয় দলের সুযোগ পাবে বলে আপনাদের মনে হয়? এনামুল হক, বিজয় মনে হয় 600+ রান করে ফেলেছেন, 550-র কাছাকাছি নাইম শেখের রান আছে, এবং নুরুল হাসান সোহানও দারুণ শেপে আছেন। গত ম্যাচেই তিনি 97 রানের একটা ইনিংস খেলেছেন, ম্যাচ জিতিয়েছেন, 2টো সেঞ্চুরি আছে, উইকেট কিপিংটাও বেশ শার্প। সোহান অনেকখানি ইমপ্রুভ করেছেন উইকেট কিপিং। আমার কাছে মনে হয় নিশ্চয়ই বিসিবি সেটা নজরে রেখেছেন। আনফর্চুনেটলি সামনের সিরিজটা টেস্ট ফরম্যাট হওয়াতে আমার মনে হয় কাউকে স্কোয়াডে দেখা যায় না। আমার কাছে মনে হয় এটা ভালোই হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ এর আগে আমরা দেখেছি এনামুল হক বিজয় এক ফরম্যাটে ভালো করে আরেক ফরম্যাটে সুযোগ পেয়েছেন। আমরাই বলি তখন এটা যে আচ্ছা তিনি তো বিপরীত হয়েছে, করেছেন এক ফরম্যাটে ভালো, নেওয়া হয়েছে আরেক ফরম্যাটে। সো সেজন্যই হয়তো বা টেস্টে আসলে সো নেক্সট যে সিরিজ থাকবে ওয়ানডে ফরম্যাটে, যেহেতু তারা ডিপিএল এ ভালো করছে, এবং নাইম শেখ স্পেশালি তো আমরা দেখেছি যে এনসিএল বিপিএল থেকে মানে টি20 তেও ভালো করছেন, ওয়ানডেতেও ভালো করছেন। সো সাদা বলের জন্য আসলে দুই ফরম্যাটের জন্য তিনি মনে হয় যে আসলে সুযোগটা পেতে পারেন, ডিজার্ভ করেন অ্যাট লিস্ট তারা। ডেফিনেটলি। নেক্সট কমেন্ট ওমর ফারুক, তিনি বলছেন রিশাদকে না নেওয়াই তো ভরদেবী হলো লাহোর কালান্দার্সের। আগামী ম্যাচে কি রিশাদ চান্স পাবে কিনা? শুরুর দিকটা আমার মনে হয় যে এক্সপেরিমেন্টের বেশ ভালো একটা সময়, যদিও পিএসএল এর ম্যাচ মানে আইপিএল এর মতো অত বেশি মানে লম্বা না, অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ নাই, বাট তারপরেও যেহেতু একটা ম্যাচ মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে, হতে পারে একাদশে তো প্রথম 2-3টা ম্যাচ তার এদিক সেদিক একটু করে দেখতেই পারে। নিশ্চয়ই একজন লেগ স্পিনার টি20 ম্যাচে সুযোগ পাওয়াটাই স্বাভাবিক, একমাত্র লেগ স্পিনার রিশাদ। তো আমার মনে হয় এবং তাকে যেভাবে করে ট্রিট করা হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে তাকে ইম্পর্টেন্ট এবং ভ্যালুড মেম্বার হিসেবে বিবেচনা করছে লাহোর কালান্দার্স। প্রথম ম্যাচে খেলায়নি, নো বিগ ডিল। আমার কাছে মনে হয় টুর্নামেন্টের বাকি ভাগে তাকে দেখা যাবে। হ্যাঁ, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে প্র্যাকটিস সেশনেও তাকে দেখেছি, বেশ দারুণ সময় কাটিয়েছেন, বোল্ডও করেছেন। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যাব, রেদওয়ান রাকিব, তিনি বলছেন, রিশাদ, লিটনরা বাংলাদেশের সেরা খেলোয়াড়, এরা পিএসএল এ খেলার সুযোগ পায় না, আর পাকিস্তান ন্যাশনাল টিমের বাইরে প্লেয়াররা বিপিএল এ অহরহ। পাকিস্তানের টি20 টিম আর আমাদের টি20 টিমে কিছুটা ফারাক আছে, এবং পাকিস্তানের বেশ কিছু স্টার প্লেয়ার আছে, আমাদের টিমেও নিশ্চয়ই আছে, এবং যারা স্টার প্লেয়ার তারাই কিন্তু পিএসএল এ গেছেন, যাচ্ছেন। লিটন দাস, নাহিদ রানা, রিশাদ হাসান, তারাও তো আমাদের অনেক বড় তারকা। এবং পাকিস্তানের প্লেয়ারদের কথা বলতে গেলে বিপিএল এ ইটস এ ট্রেডিশন যে আসলে বিপিএল একদম শুরুর আসর থেকে আপনি দেখুন, শহীদ আফ্রিদির সময় থেকে ওমর গুল, তারা সবাই বিপিএল এ দারুণ খেলে গেছেন। রিজওয়ান, ইদানিং রেজওয়ানও খেলছেন, বাবর গত সিজনে খেলেছেন। তো আমার কাছে মনে হয় এটা নিয়ে এত মানে আলোচনা সমালোচনার কিছু নেই, দুই দলের কোয়ালিটি প্লেয়ার্স আছে। মনে হয় কি একটা জিনিস যে মানে বাংলাদেশের প্লেয়ারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পাঠানোর কালচারে আমাদের একটু গ্যাপ আছে। যে কোনো ফ্র্যাঞ্চাইজি, ইটস নট যে আইপিএল পিএসএল না, সব ফ্র্যাঞ্চাইজি যা হয় সিপিএল, আইএল টি20 সবগুলোতেই মানে বাংলাদেশের প্লেয়ারদের এনওসি দেওয়া, তাদেরকে খেলতে পাঠানো, এই কালচারটাতে একটু গ্যাপ আছে আমাদের অন্য দেশের ক্ষেত্রে যেটা মানে নাই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি, এনওসি দিয়ে পাঠালেও আবার ফিরিয়ে আনা। যেমন মুস্তাফিজুর রহমান গেল বছর চেন্নাই গেলেন, চমৎকার ছন্দে ছিলেন, 9 ম্যাচে 14টা উইকেট তিনি পেয়েছিলেন, তাকে ফিরে আনালো কেন? জিম্বাবুয়ে সিরিজ ছিল তাই। তো এটা খানিকটা আনইউজুয়াল আমার কাছে, যে এই জিনিসটা মনে হয় দুনিয়ার আর কোনো টিম করে না। মানে কত বড় বড় সিরিজ চলতে থাকে, সেখানেই নিউজিল্যান্ড পাকিস্তানের সিরিজ চলছিল, সেখানে নিউজিল্যান্ডের মেইন প্লেয়াররা চলে গেছে সব আইপিএল এ খেলতে, জাতীয় দলের ডিউটি। তাতে কি কোনো পারফরম্যান্সে ভাটা পড়েছে? নিউজিল্যান্ড ঠিকই কিন্তু সিরিজ জিতেছে, হ্যাঁ, ওয়াইড আউট করেছে পাকিস্তান টি20 বলুন। তো এটা খুব একটা আমার কাছে এত সিরিয়াসলি নেবার কিছু নেই। আমার কাছে মনে হয় যে বরঞ্চ বাইরে পাঠালে সেটা বরং আরো ভালো হয়। পাকিস্তানে খেলতে গিয়েছে, যদি ম্যাচ নাও খেলে, আপনি দেখুন সাকিব আল হাসান 2019 আইপিএল এ ম্যাচ খেলার সুযোগই পাননি সেভাবে। 2019 বিশ্বকাপে তার পারফরমেন্স দেখুন, দলের সঙ্গে থাকলেও সেটা একটা মানে কি বলবো বড় একটা উপকার হয়। যাই হোক, পরের কমেন্ট মোহাম্মদ আমার ছিল মোহাম্মদ জাহিদুল, তিনি বলছেন, চেন্নাই কি মুস্তাফিজকে না নিয়ে ভুলই করলো নাকি? ঘরের মাঠের ম্যাচগুলোতে মুস্তাফিজের বোলিং অধিক কার্যকরী হতো বলে মনে হয়েছে। মুস্তাফিজের কথা মাত্রই আমরা বলছিলাম, লাস্ট সিজনে আমরা দেখেছি মুস্তাফিজ কি দারুণ বোলিং করেছেন। পাথিরানা আর মুস্তাফিজের দারুণ একটা মানে জুটি ছিল চেন্নাইয়ের বোলিং এর ক্ষেত্রে। আর চিপকের ম্যাচ মানে মুস্তাফিজ যে ব্রেক থ্রু এনে দেবে বা মানে বেশ দারুণ একটা দিন কাটিয়ে দেবে চেন্নাইয়ের জন্য, এটা তো আসলে ছিল। অ্যাবসলিউটলি। চিপকের উইকেটটা স্লো উইকেট, যেরকম উইকেটে মুস্তাফিজ বেশিরভাগ সময় খেলে অভ্যস্ত আমাদের মিরপুরে বলুন। তো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের যে বোলিং টাইপ,
সেটা খুব কার্যকরী হতে পারতো চেপকের উইকেটে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমি একমত যিনি কমেন্ট করেছেন জাহিদুল, চেন্নাই খানিকটা হয়তো ভুলই করেছে, আফসোস করছেন আমি মিস করছি হয়তোবা কাশ এমএস ধোনি হয়তো মুস্তাফিজ ব্যাক অফ দ্য খুব মাইন্ড কোথাও না খেলে। কোথাও মুস্তাফিজুর রহমানের মতো কাউকে খুঁজছে না, হু নোস। Okay. পরের কমেন্ট মাইমুনা করিম, তিনি বলছেন আসিফ মাহমুদকে যে প্রশ্ন করা হয়েছে একই প্রশ্ন আপনাদের করলে কি উত্তর দেবেন? খেলার শেষ মুহূর্তে এক বলে 6 রান দরকার, ব্যাটসম্যান কাকে পাঠাবেন 6 আটকানোর জন্য, কোন বোলারকে লাগাবেন? আমার কাছে মনে হয় আসিফ মাহমুদ শরীফ ভাই উত্তরটা খুব ইন্টারেস্টিং দিয়েছেন, মানে উপদেষ্টা। মাহমুদুল্লাহ রিয়াদের কথা তিনি বলেছেন। ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েছেন এবং বোলার হিসেবে তাসকিন আহমেদকে নিয়েছেন। দুজনই বাংলাদেশি, যদিও যিনি হোস্ট ছিলেন কাজী সাবির ভাই, তিনি অবশ্য ওপেন করে দিয়েছিলেন ও, সারা আচ্ছা, দুনিয়ার আচ্ছা, হ্যাঁ, যে কেউ হ্যাঁ, হতে overall, পারে। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি হয়তো বা বোলার হিসেবে এই মুহূর্তে যারা খেলছেন তাদের মধ্যে মিচেল স্টার্ককে বেছে নেব, আর ব্যাটার হিসেবে আমি এই মুহূর্তে কাকে নেব আপনি বলুন আগে, আমি ব্যাটার ভাবতে থাকি। আমি অনেক বাংলাদেশের options। ক্ষেত্রেই বলি, বাংলাদেশে যদিও এই সিচুয়েশনে আসলে পসিবল না, যেটা বাস্তবতা বলে, বাট আমার মনে হয় যে জাকের আলী অনেক জাকের আলী অনেক 6 মারার জন্য তাকে আমি আমার মনে পড়ছে আমি ট্রেভিস হেডকে নিব। ওকে, যত খারাপই সাইডের খেলুন না কেন, আমি রিস্ক নিতে চাইবো না সেক্ষেত্রে আসলে। ট্রাভিস হেড, হ্যাঁ। আর ধরেন বাইরে থেকে যাদের আমি চিন্তা করি হার্দিক পান্ডিয়াকে, হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং বোলিং দুটোই করে দেওয়া যায়। হ্যাঁ, আর বোলার হিসেবে ধরেন ভারত চক্রবর্তী ভালো হবে। আসলে দুজনকেই, মানে একজন প্লেয়ার হার্দিক 6 আটকানোর জন্য হার্দিক পান্ডিয়া, 6 মারার জন্য হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, হতেই পারে। পরের কমেন্ট, হ্যাঁ শেষ আজকে আরো দুটো কমেন্ট বাকি আছে, আচ্ছা পড়ে নেই। অনেক তারা মোমের বসে আছে না, আমি আসলে আমার এখানে শো করছে না, কাইন্ডলি আপনি পড়ে দিতে ওকে, পারবেন? হ্যাঁ শিওর। পরের কমেন্ট শিওন পাটোয়ারি, তিনি বলছেন আজকে পিএসএল লিটন সুযোগ পাবেন কিনা, কি মনে করেন? এই যে প্রশ্নটা এখন ইনভ্যালিড হয়ে গেল, লিটন দাস দেশে ফিরে আসছেন, আরো একবার জানিয়ে দেওয়া, আঙুলের চোটে তিনি পড়েছেন, সো ভেরি আনফর্চুনেট, বাট কিছু করার নেই। পরের কমেন্ট, লাস্ট কমেন্ট যিনি করেছেন, ইন্টারেস্টিং কমেন্ট, তন্ময় রয়, তিনি বলছেন আমি ভারত থেকে বলছি, আমার প্রশ্ন হলো বাংলাদেশের প্লেয়ারদের ভেতর দিন দিন কোয়ালিটি ক্রিকেটটা কমে যাচ্ছে কেন? আমরা যতটা টেকনিক্যালি সাউন্ড আন্ডার 19 লেভেল দেখতে পাই, সেটা সিনিয়র লেভেলে আসলে দেখতে পাই না কেন? প্লেয়াররা কি দিন দিন নিজেকে ইমপ্রুভ করেন না? ভেরি ইন্টারেস্টিং। তিনি খেলার খবর রাখেন খুব ভালো মতো, এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আন্ডার 19 টিম সম্পর্কে তার ধারণা আছে। তন্ময় রয়, একটা জিনিস আপনাকে বলে রাখি, 2020 টি-20 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, সেখান থেকে কিন্তু এক ঝাঁক তারকা ক্রিকেটার আমরা পেয়েছি। এখন যারা টিমে খেলছেন, শরীফুল, তৌহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, রেগুলার মেম্বার হয়ে গিয়েছেন। যে রিশাদ হোসেনের কথা বলছিলাম, তিনিও ছিলেন, তাওহিদ হৃদয়। তো আমার কাছে মনে হয় ওই টিমটা থেকে প্রচুর স্টার প্লেয়ার আসছেন, এবং সবশেষ যেই এশিয়া কাপ যেটা জিতলো, আন্ডার 19 এশিয়া কাপ, সেখানকার ক্যাপ্টেন নাজুল হাকিম, তামিম বা ইফতি যারা খেলেছেন, ইকবাল হোসেন ইমন, প্রত্যেকেই বেশ কেপেবল প্লেয়ার। এই ব্যাপারটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি না, যে নিজেকে ইমপ্রুভ করার যে একটা তাড়না, সেই রেটটা আমাদের খানিকটা শ্লথ। ভারতে যেটা হয়, ইয়াশাসভাই জয়সওয়াল, তিনি যে স্টার প্লেয়ার হবেন সেটা আগে থেকে বোঝা যাচ্ছিল, বা ওই যে আরেকজন লেগ স্পিনার রবি বিষ্ণয়, তারাও যে ন্যাশনাল টিমে একটা সময় গিয়ে দাপট দেখাবেন সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু তাদের গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টটা হয়েছে, যেটা কিনা গ্লোবাল লেভেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইয়াশাসভাই জয়সওয়াল কত বছর পরে তার ডেবিউ হলো, এই গেল বছর তার টেস্টে ডেবিউ হয়েছে, অথচ 4 বছর আগে তিনি খেলেছেন। আমরা শরীফুলকে 2021 সালে ডেবিউ করে ফেলেছে। এই জায়গাটাতেই ভারতের সঙ্গে আমাদের একটা ব্যবধান, যে আমরা ওই সময়টুকু দেই না, ওই স্পেসটুকু দেই না। এবারই আমরা আজুল হাকিম তামিমকে বিপিএলে খেলিয়ে দিলাম, এবারই তাকে গুলশান ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন বানিয়ে দিলাম। এই ওয়ার্কলোডের প্রেশারটা আমার মনে হয় না দিলে ভালো হয়, তাহলে হয়তো বা নিজেদের গ্রো করানোর একটা সুযোগ প্লেয়াররা পাবে। এই ক্ষেত্রে মনে হয় যে একটা উদাহরণ যদি দেওয়া যায়, অমিতের কথা উঠে আসছিল যে এবার টেস্ট স্কোয়াডে আসলে তিনি কেন নাই, তখন আসলে নির্বাচকের পক্ষ থেকে বলা হচ্ছিল সময় দেওয়া দরকার, বা গত বছরও হান্নান সরকারকেও এই তিনি যখন আসলে নির্বাচক ছিলেন তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে অমিত হাসান তো বেশ কনসিস্টেন্ট, তাকে আসলে তারা বলেছেন যে সময় নেই, আরেকটু সময় দেখা যাক, কারণ এমন তো না যে বসে থাকতে হচ্ছে। জানিয়ে রাখা ভালো যে অমিত হাসান যার কথা বলছি, তিনি 80+ এভারেজে লাস্ট ন্যাশনাল ক্রিকেট লিগ খেলেছেন, যেটা আমাদের ঘরের মাঠে আপনাদের রঞ্জির মতোই অনেকটা আর কি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভারত থেকে তিনি কমেন্টটা করেছেন, এবং যারা কমেন্ট করেছেন প্রত্যেকেই সাধুবাদ জানাই। বেশ ইন্টারেস্টিং কমেন্ট আজকে এসছে। হ্যাঁ, একদম বেশ দারুণ কমেন্ট, কিন্তু লাস্টের দুটো কমেন্ট আমার এখানে শো করছিল না, আনফরচুনেটলি আমি পড়তে পারিনি। কোনো ব্যাপার না। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং দ্য ক্রিকেট শো উপভোগ করার জন্য। সপ্তাহে 3 দিন শনি সোম আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের আপডেট নিয়ে, এবং টি স্পোর্টস ইজ ফুললি লোডেড ইন ক্রিকেট। সো দেখতে হবে, এবং সেই সাথে তো ফুটবলও চলছে, সো সব খেলা এখানেই চোখ রাখতে হবে টি স্পোর্টসে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.